আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেবার চেষ্টা করব বাড়ি থেকে প্রকৃতপক্ষে দুষ্ট জিনগুলোকে কিভাবে বাহির করবেন আপনার ঘর বাড়ি থেকে, সেই বিষয়গুলো। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেল যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করে শুনুন, আপনাদের বাড়িতে জিন থাকে এটা আপনার একটা ভয়। ভাই, প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে জিন থাকে না। এমন কোন বাড়ি কেন, প্রত্যেকটা মানুষের সাথে জিন থাকে, প্রত্যেকটা মানুষের সাথে জিন থাকে। তাহলে আপনি জিনকে কেন ঘাবড়াচ্ছেন এটা খেয়াল করেন। প্রথমত যে আপনি বলতেছেন আমার বাড়িতে হুজুর জিনের আনাগোনা আছে, আমার বাড়িতে জিন থাকে, আমি এই জিনগুলোকে কিভাবে বাহির করব, এর জন্য আমি তদবির করতেছি, কোনো কাজ হচ্ছে না। ভাই আমি বলবো বাড়িতে কেন, প্রত্যেকটা মানুষের সাথে জিন থাকে, তাহলে আপনি বাড়ির জন্য ঘাবড়াচ্ছেন কেন? আপনি তো ওই টাইমে ঘাবড়াবেন যেই টাইমে এই জিনগুলো আপনাদেরকে বিভিন্ন প্রকারের ডিস্টার্ব করবে, সমস্যাগুলো করবে। কিরকম সমস্যা দেখতেছেন? বারবার ওই যে কথার কথা চোখের সামনে আসতেছে, বাড়ির উলাবান কান্নাকাটি করতেছে, যে একটা না একটা সমস্যা লেগেই আছে। ওই টাইমে আপনার প্রয়োজন আছে, আপনার এরকমও লোক আছে চোখ বন্ধ করে দেখতে পারে যে ঘরের দরজায় বসে রয়েছে, সিলিংয়ে বসে রয়েছে, বাথরুম বসে রয়েছে, অথবা তার সাথে শুয়ে রয়েছে। এরকম বিভিন্ন রকমের হইতে পারে, বাড়িতে জিন থাকার হইতে পারে যে তারা ডিস্টার্ব করতেছে, আপনাদেরকে বারবার দেখা দিচ্ছে, আপনার ভয় পাচ্ছেন। লোকগুলো, বাড়ির বাচ্চাগুলো সবসময় কান্নাকাটি করতেছে, কুকুর বাড়িতে বাড়ি করতেছে, ডিস্টার্ব করতেছে। এরকম একটা সমস্যা যে সময় পড়ে যাচ্ছেন, ওই টাইমে আপনার জিনগুলোকে বাহির করার প্রয়োজন হয়। এখন জিনগুলোকে বাহির করতে গেলে আপনি কিভাবে বাহির করবেন? আপনি একটা জিনিস খেয়াল করবেন, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, অন্ধকার দিয়ে অন্ধকারে বাহির করা যায় না। অন্ধকারের টাইমে যদি অন্ধকারের ভিতরে যদি আপনি আলো জ্বালিয়ে দেন, ইনশাআল্লাহ অন্ধকার দূর হয়ে যাবে। আপনি যদি অন্ধকার দিয়ে অন্ধকার বাহির করতে চান তাহলে অন্ধকার কখনো দূর হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে বাড়িতে চতুর্দিক দিয়ে বাড়ি বন্ধ করা, এইগুলা না ভাই, এগুলোতেও বাড়ি বন্ধ হয় না। এটা প্রায় 100-র মধ্যে 100-ই দুই একটা বিষয় যদি বন্ধ হয়ে যায় তাহলে হলো, নাহলে বাড়ি বন্ধ হয় না। কারণ আপনি দেখবেন যে আপনি একটা জিনের রুগী আছেন বাড়িতে, ওর বাড়িটা আপনি চতুর্দিক দিয়ে বন্ধ করে দেখবেন যে বিকাল না 1 ঘন্টা পরে আবার জিনে ধরে ফেলছে, বাড়িটা ওকে বন্ধ হয় না। এটা আপনার খাটাইতে হবে কোরআনের কিছু নিয়ম, কোরআনের কিছু আয়াত এবং আপনার ব্যক্তিগত কিছু নিয়ম আপনার এটা খাটাইতে হবে। যদি এই নিয়মগুলো আপনি পরিপূর্ণভাবে খাটাইতে পারেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে আপনার বাড়ি থেকে জিনগুলো, দুষ্ট জিনগুলো দূর হয়ে যাবে। ওই নিয়মগুলো কিভাবে খাটাবেন মনোযোগ সহকারে শুনেন। ওটা হচ্ছে, আপনি প্রথমত 1 বালতি পানি নেবেন। এই 1 বালতি পানি কি পানি নেবেন এটা আগে শুনেন। প্রথমত আপনি যে কোনো নদী অথবা সমুদ্রের পানি নিলেন, নদীর পানি নিলেন, যার যেটা সুবিধা হয় ওটা নিলেন। তারপরে জমজমের পানি নিলেন, বৃষ্টির পানি নিলেন। জমজমের পানি নিলেন, বৃষ্টির পানি নিলেন। জমজমের পানি অল্প নিলেন, নদীর পানি অল্প নিলেন, বৃষ্টির পানিটা বেশি নিলেন। বৃষ্টির পানির সাথে আপনার অন্য সাধারণ যে টিউবওয়েলের মোটরের পানি আছে এগুলোর দ্বারা আপনি বালতিটা ভরে ফেলবেন, পরিপূর্ণ করে ফেলবেন। বালতি যে সময় আপনার বড় হয়ে যাবে ওই টাইমে আপনি এই বালতির ভিতরে গোলাপ জল দিবেন। একটা গোলাপ জলের কটা কিনে এটা ঢাইলা দিলেন। গোলাপ জল ঢেলে দেওয়ার পর আপনি একটা চন্দন আতর অথবা যে কোনো একটা ভালো সুগন্ধিযুক্ত একটা আতর ব্যবহার করবেন। কারণ যে দুষ্ট জিনগুলো তো আপনাকে ডিস্টার্ব করছে, ভালো জিন তো কখনো ডিস্টার্ব করে না। জিন তো সবার সাথেই থাকে, আপনাকে ডিস্টার্ব করতেছে মানে কোনো দুষ্ট জিন আপনাকে ডিস্টার্ব করতেছে। এখন আপনি ওই দুষ্ট জিন কিন্তু তারা আতরের ঘ্রাণ সহ্য করতে পারেন। আপনি আতরটা আপনি ওই পানিতে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর আর অথবা অল্প ডাললেন অথবা বেশি ডাললেন, আপনার মন মতো যার যতটুকু আওখাত খোলা। ঢেলে দেওয়ার পর আপনি 1 প্যাকেট লবণ ঢাইলে দেবেন, 1 প্যাকেট লবণ ঢাইলা দিবেন ওই পানিতে। তারপর ভালোভাবে মিশাবেন। তারপর এই পানিটা ভালোভাবে মিশ্রিত করবেন। করার পর এখন আপনি ওই পানির উপরে কিছু রুকিয়া করবেন। ওই পানির উপরে আপনি কিছু কোরআনের আয়াত করে ওটার ভিতরে রুকিয়ে করবেন। আয়াতগুলো কি পড়বেন? প্রথমত আপনি সূরা রহমান সম্পূর্ণটা পড়বেন। সূরা রহমান সম্পূর্ণটা পড়বেন এবং প্রত্যেকবার ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান যে সময় আসবে ওই টাইমে আপনি ওই পানিতে ফুঁক দিবেন। তারপরে সূরা বুরুজ সম্পূর্ণ পড়বেন। বুরুজ পড়ার সময় যেরকম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এই আয়াতটা যে সময় আসবে 10 নং আয়াতটা, ওইটা আপনার কমসে কম
21 বার পড়বেন, কমসে কম আপনি ওই আয়াতটা 21 বার পড়বেন। পড়া শেষ হয়ে গেলে আপনি সূরা কফ সম্পূর্ণ পড়ে ওই পানিতে ফুঁক দিবেন। সূরা কফ সম্পূর্ণ পড়ে ওই পানিতে ফুঁক দেওয়ার পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। আয়াতুল কুরসি 21 বার পড়বেন। আয়াতুল কুরসি 21 বার পড়বেন। পড়ার পরে আপনি এই পানিটা আপনার রেডি হয়ে গেছে। এই পানিটা আপনার বাড়ির চতুর্দিক দিয়ে আপনি ছিটাই দেবেন, কোনো জায়গা বাদ রাখবেন না। কেউ কেউ বলে যে হুজুর সব জায়গাতে তো ছিটাইছি, দুই একটা জায়গায় টিভি রাখা আছে, ছবিটা টাঙানো আছে, ওই জায়গায় ছিটাই নেই না ভাই, প্রত্যেকটা জায়গায় ছিটাই দেবেন। যদি কারো ঘরে টিভি থাকে অথবা টেলিভিশন আর কি থাকে অথবা ছবি থাকে, ওটা তো শয়তানের আশ্রয়ের একটা জায়গা হয়ে গেল। এই জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনি ছিটাই দেবেন, কোনো জায়গায় বাদ রাখবেন না। এবং ছিটানোর সময় আপনি আজান দিবেন, আজানটা একামতের আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানটা আপনি দিবেন আর ছিটাইতে থাকবেন, দিবেন আর ছিটাইতে থাকবেন। ইনশাআল্লাহ আপনি এভাবে যদি 7 দিন অথবা 14 দিন করেন, ইনশাআল্লাহ বাড়িতে যদি দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন জিনের উপদ্রব দেখা যাচ্ছে এবং চোখের সামনে ভাসতেছে, আপনার প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং বাড়ির ছেলে পেলে যারা কান্নাকাটি করতেছে, ছোট ছোট বাচ্চা যারা আছে যারা কান্নাকাটি করতেছে, তাদের কানে সূরা সোয়াদের 34 নং আয়াতটি পরে পরে কানে ফুঁক দিয়ে দিবেন। আয়াতটাও আমি বলে দিচ্ছি, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। এটা পরে পরে ডান কানে 7 বার, বাম কানে 7 বার করে ফুটিয়ে দেবেন। ইনশাআল্লাহ কতক্ষণের ভিতরেই শুধু বাচ্চাদের কান্না থেমে যাবে এবং বাড়ি থেকে আস্তে আস্তে এই জিনগুলো দূর হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, বাজানো হয়, তেলাওয়াত করা আর কি ধরেন হয়, ওই বাড়িতে জিনগুলো থাকে না, কোনো দুষ্ট জিন ঢুকতে পারে না, দুষ্ট জিন থাকে না। তারপরে আপনি করেন কি, সূরা বাকারাটা আপনার রেকর্ডিং বাজান, সূরা বাকারাটা আপনি সকাল বিকাল রেকর্ডিং বাজান। ইনশাআল্লাহ আপনার বাড়িতে যদি দুষ্ট জিনের কোনো উপদ্রব থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনার বাড়ি থেকে এই দুষ্ট জিনগুলো চলে যাবে। তাই সম্মানিত ভাই, আপনারা জিন থাকলে যে ঘাবড়াই যাবেন এরকম না, জিন থাকলে যে ঘাবড়ানো লাগবে এরকম ভুলেও চিন্তা ভাবনা করা যাবে না। জিন প্রত্যেকটা মানুষের সাথে সাথে আছে। জিনগুলো যে সময় আপনাকে ডিস্টার্ব করবে, যেরকম একটা গ্রামে একটা কুকুর থাকে, গ্রামে কিন্তু অনেক কুকুর থাকে, যেই রকম একটা কুকুর যদি পাগলা হয়ে যায়, প্রত্যেকটা গ্রামের লোকের কি হয়ে যায়, সমস্যা শুরু হয়ে যায়। ওই কুকুরটাকে দৌড়ানো লাগে, মারা লাগে, হত্যা করা লাগে। তেমনইভাবে জিন কিন্তু প্রত্যেকটা জায়গাতে আছে, কারণ জিন প্রত্যেকটা মানুষের সাথে সাথে আছে। আপনি জিনকে ঘাবড়ায় না ঘাবড়িয়ে যে টাইমে আপনার সমস্যাগুলো হচ্ছে ওই টাইমে আপনি ইনশাআল্লাহ এই সমস্যার সমাধানের জন্য আপনি এই তদবিরগুলো করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে হুজুর, তাহলে কি আপনি যে বললেন যে প্রথমে বাড়িগুলো কি বন্ধ করবো না? হ্যাঁ ভাই, আপনি বাড়িগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এটা আমি আপনাকে বলে রাখতেছি যে আসলে বাড়িগুলো বন্ধ করলেও বাড়িগুলো বন্ধ হয় না। বাড়িগুলো বন্ধ করলেও বাড়িগুলো বন্ধ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িগুলো বন্ধ করা হয়ে থাকে ওই যে প্যারাকের ব্যবহার করে থাকে, লোহার প্যারাকগুলো ব্যবহার করে থাকে। আবার কেউ কেউ তো চেহেল কাপের ব্যবহার করে থাকে। আবার কেউ কেউ তো পতাকার ব্যবহার করে থাকে, পতাকার ভিতরে লিখে রাখে। আবার কেউ কেউ তাবিজ পুঁতে রাখে। আবার কেউ কেউ ওই যে মাটির পাত্রে আছে না, মাটির পাত্রের ভিতরে ওইটাকে লেখা পণ্যা করে ওই যে পাত্রটা যে ঢাকে, ওটা যে পণ্যা বলা হয়, পণ্যার ভিতরে লেখে ভিতরে তাবিজ দিয়ে, তাবিজটা কাপড় দিয়ে বাইন্দা ওভাবে করে থাকে। এবং বিভিন্ন সিস্টেমের বাড়িগুলো বন্ধ করা হয়ে থাকে। কিন্তু আমি দেখছি ইনশাআল্লাহ, এটা আমার অভিজ্ঞতা আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা ভালো জানেন, কিন্তু আমি দেখছি যে এভাবে কখনো বাড়ি বন্ধ হয় না। 1 নম্বরে বাড়ি বন্ধ করতে গেলে আপনার সূরা বাকারার ব্যবহার করতে হয়। তাই আজকে আমি বাড়ি বন্ধর আলোচনাটা না করে আমি শুধু বাড়ি থেকে জিনগুলোকে বাহির করার আমি সিস্টেমগুলো বলে দিলাম। জিনগুলো বাহির করেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা নিজের নিরাপত্তার জন্য কিছু তদবির করে থাকেন, নিজের নিরাপত্তার জন্য তদবির করেন। তাবিজ ব্যবহার করবেন না, তাবিজ ব্যবহার করবেন না, শুধু নিজের নিরাপত্তার তদবিরগুলো ব্যবহার করে থাকবেন। তাই সম্মানিত, এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।